फोटो के साथ चॉकलेट फ्री। ये कितने का है दीदी? সো ফাইনালি আমরা চলে এসেছি নেপাল, আর এটা কিন্তু নেপাল বর্ডার, আর এই রাস্তাটা দিয়েই কিন্তু নেপালে প্রবেশ করতে হবে। তো দেখো এখন আমি যাচ্ছি কিন্তু নেপালে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আশা করছি আমার ভিডিও তোমাদের ভালো লাগছে। কি তাই তো বন্ধুরা, আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু বেশ ঘুরছি, পরপর কিন্তু তোমাদের সাথে ঘোরার ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি। আজকে তোমাদেরকে দেখাবো হচ্ছে নেপালের পশুপতিতে আমরা ঘুরতে এসেছিলাম। নেপালের পশুপতি মার্কেটটা তোমাদেরকে দেখাবো। এখানকারটা খুব ফেমাস একটা টেম্পল আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, সেটাও তোমাদেরকে দেখাবো। তো একই সাথে মিরিক যাওয়ার পথেই তোমরা যারা নর্থ বেঙ্গল আসবে, মিরিক ঘুরতে আসবে, মিরিক হয়ে কিন্তু তোমরা অবশ্যই নেপালটাও কিন্তু তোমরা ভিজিট করতেই পারবে। তো নেপালে আসতে হলে কীভাবে আসবে সেই সবটাই তোমাদেরকে বলবো। তো তার আগে দেখো এখানে কিন্তু এই হচ্ছে একটা পশুপতি টেম্পল। এই টেম্পলে আমরা আসি, এসে ভগবানের দর্শন করি। এখানে কিন্তু রাম সীতার মূর্তি রয়েছে, সাথে রয়েছে হনুমানজি। যদি আমি ভুল হয়ে থাকি তো প্লিজ আমাকে বলে দিও। তো দেখো এত সুন্দর মন্দিরটার, অনেক পুরানো মন্দির, কিন্তু অনেক পুরানো মন্দির, ভীষণ ভালো লাগছিল। বেশ অনেকটা জুড়ে জায়গা নিয়ে কিন্তু মন্দিরটা, আর এটা কিন্তু শিবের মন্দির, শিবলিঙ্গ যাকে বলে। আমার কাছে মানে এরকম শিবলিঙ্গ আমি আগে দেখিনি, তো আমি শিবলিঙ্গ একটু চারদিকটা আর কি ঘুরে নিলাম। তো কিন্তু পুজো দিতে পারিনি, যেহেতু আগে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, সেহেতু পুজো দিতে পারিনি। আর মিরিক হয়ে তোমরা নেপাল আসবে, আসার পরে এখানে কিন্তু গাড়ি চেঞ্জ করতে হয়। অবশ্যই কিন্তু নিজেদের আই কার্ড বা আধার কার্ড কিন্তু সাথে রাখতে হবে, না হলে কিন্তু ঢুকতে দিতে কিন্তু প্রবলেম করবে, ঢুকতে পারবে না। যেহেতু বর্ডার এরিয়া তো চেকিং হয়, আর ওখানে বিএসএফরা থাকে ওপারে আমাদের বেঙ্গলের, আর এপাশে নেপাল একটা আলাদা দেশ অবশ্যই। তো ওরা কিন্তু ওটা দেখে মানে আধার কার্ড আইডেন্টি প্রুফটা দেখে তারপরে কিন্তু তোমাদেরকে ঢুকতে দেবে। তো যদিও বা আমার আই কার্ডটা না ছিল না সাথে, আর আমার কাছে কোনো ফটোকপিও ছিল না। তো তোমাদের দাদা ভাইয়ের ছিল, আর এই যে ভাইয়েরও ছিল। তো যাই হোক আমাকে ঢুকতে দিয়ে দিয়েছিল, তো লাকিলি আমি ঢুকতে পেরেছিলাম। আর হচ্ছে ওখান থেকে কিন্তু তোমাদের গাড়ি পেয়ে যাবে, ওরাই থাকে সব গাড়ি নিয়ে, ওখানে কিন্তু ওরা থাকে। আর দেখো মন্দিরের মানে গায়ের সঙ্গে কিন্তু এখানে ঠাকুরের মূর্তিগুলো কি সুন্দর করে সাজানো। এখানে দেখো মা পার্বতী, গণেশজি আর শিবজির মূর্তি রয়েছে। খুব সুন্দর মন্দিরটা। এটা মানে আমার মনে হয় দুর্গা ঠাকুরেরই আরেক রূপ। এখানে দেখো রাম লক্ষ্মণ সীতার মূর্তি। তো এর থেকে বোঝা যাচ্ছে যে মানে রাম লক্ষ্মণ সীতা এইসব ঠাকুরগুলো সমস্ত কিছু কিন্তু এরাও কিন্তু ভীষণ মানে। আর মন্দিরটা কিন্তু অনেক পুরানো, দেখেই কিন্তু তোমরা বুঝতে পারবে। এই মন্দিরটা কিন্তু একদম মানে নেপাল বর্ডার থেকে মানে এসে একটু ওখান থেকে তোমরা গাড়ি পেয়ে যাবে, ওদের গাড়ি থাকি দাঁড়ানো, ওখান থেকে সামনে আগিয়ে কিন্তু মন্দির। ভাড়াও কিন্তু ভীষণ রিজনেবল নেয়, খুব বেশি যে একটা ভাড়া চায় তেমনটাও কিন্তু নয়। তো আমি কিন্তু এখন রয়েছি নেপালের থেকেই তো ভিডিওটা করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। তো মিরিক যাওয়ার পথে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল বলে একদম ওখানে তেমনভাবে আর ঘুরতে পারিনি, ভিডিওস করতে পারিনি। তো তারপরে আমরা চলে আসি নেপাল। আর এখানে এসে খুব যে একটা ঠান্ডা লাগছিলো তেমনটা না, সেটা তো আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো। আর এখানে দোকানপাটগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি দেখো। তবে কিছুই আমি কিনিনি, আমার না মানে কেনার চাইতে তো দেখতে ভীষণ ভালো লাগে, আর আমি কেনার ব্যাপারে না একটু কনফিডেন্টটা কম পাই, মানে একটু ঘাবড়ে যাই কিনতে গেলে।
তো কেনাকাটাটা তেমনভাবে করতে পারিনি, যেন দেখতে দেখতেই যেন সময় কেটে গেছিলো। এত সুন্দর করে সাজানো দোকানগুলো। আর তবে একটা জিনিস আমি দেখলাম, এখানে প্রচুর ওয়াইনের দোকান। তবে জ্যাকেটগুলো কিন্তু দারুণ দারুণ, উইন্টার কালেকশানগুলো কিন্তু খুব ভালো। তবে দু একটা দোকানে আমি জিজ্ঞাসা করেছিলাম, তো বললো এখন আরেকটু পর থেকে আরও বেশি ভালো, মানে ঠান্ডার সময় আরও ভালো ভালো উইন্টার কালেকশান এদের কাছে আসে। তো দেখো তোমাদের দাদা ভাই আর ওর কলিগ কিন্তু আগে হেঁটে যাচ্ছে, আর আমি পেছনে ভিডিও করতে করতে। তবে আমার তো বেশ খুব ভালো লাগছিলো, একদম ফ্রেশ একটা অক্সিজেন, আর চারিদিকটা এত সুন্দর একটা হালকাটা ঠান্ডাও, মানে ওয়েদার দারুণ দারুণ লাগছিলো, আমার বেশ ভালো লেগেছে। তবে প্রচুর প্রচুর ব্যাগের কালেকশান দেখলাম, দারুণ দারুণ লেদারের ব্যাগ দেখেছি আমি, প্রচুর ছাতার কালেকশান আছে। তোমরা কিন্তু চাইলে এখানেও কিন্তু তোমরা প্রচুর শপিং করতেই পারো। তারপরে ওয়েস্টার্ন ড্রেসগুলো আমার খুব ভালো লেগেছে। এই লং কোটগুলো দেখো, এত সুন্দর সুন্দর লং কোটগুলো আমার তো ভীষণ ভালো লেগেছে। জ্যাকেটগুলো কি নেই, প্রত্যেকটা জিনিস কিন্তু এক্সে বার্কার এক, এটা বোধ হয় আর মানে ইয়েদের বোধ হয় ইউনিফর্ম বোধ হয়। তো আর এটা হচ্ছে মানে ইমিটেশনারির দোকান আর কি। ওখানকার ওরা যে সমস্ত ধরনের জুয়েলারি দিয়ে সাজগোজ করে সেই সমস্ত জিনিস। আর এইগুলো দেখো ঘর সাজানোর সমস্ত কিছু ম্যাটেরিয়ালগুলো সমস্ত উইনচেন টাইপের, এত সুন্দর সুন্দর, এত কিউট কিউট, কিন্তু কি বলো তো, মানে এত ভালো লাগছিল না বলার মতো না। মনে হচ্ছে শুধু তো দেখেই যেন মন প্রাণটা জুড়িয়ে যাচ্ছিলো জানো তো। তবে হ্যাঁ, একটু দামটা একটু কিন্তু বেশি আমার মনে হলো, জানি না ঠিক না ভুল আমি। সবথেকে আমার বেশি ভালো লেগেছে এই যে জিনিসগুলো, এগুলো চীনা মাটির না কি আমি ঠিক বলতে পারবো না, কারণ ওদের ভাষা আমি ঠিক বুঝতে পারছিলাম না, একটু ল্যাঙ্গুয়েজ প্রবলেম হচ্ছিল আমার। আর এই ব্যাগগুলো কিন্তু নতুন বেরিয়েছে এখন এখন মানে দার্জিলিংয়েও আমি এই জিনিসগুলো দেখেছি, সরি দার্জিলিং না, আমেরিকাও আমি দেখেছি। আর এই যে দেখো খুব সুন্দর সুন্দর জিনিসগুলো কিন্তু। আর এখানকার একটা জিনিস আমার খুব মানে দেখে আমি মানে কোনো জিনিস থাকুক আর না থাকুক, ওই যে বলে না মদের দোকান কিন্তু একদম রাস্তায় রাস্তায় একদম আছে। তো দেখো রাস্তা থেকে তো হাঁটছে আর হেঁটে চারিদিকেই শুধু দোকানপাট দোকানপাট, তো একদম অল মানে সব জায়গায় একদম ভর্তি আছে, কেনাকাটায় কিন্তু কোনো রকম কোনো অসুবিধা নেই। তো এখানেও দেখলাম দেখো কি প্রচুর ব্যাগ, এইটা একদম মানে চট টাইপের আর কি এই ব্যাগগুলো। তারপরে দেখো এখানে হচ্ছে তোমার নেপালের যে কস্টিউম, ওরা যে ধরনের ড্রেস পরে, যে দেখো এই যে টপিগুলো এত ভাল লাগছিলো দেখতে, কি সুন্দর সুন্দর। আর এখানে ওয়েস্টার্ন ড্রেসগুলো কিন্তু বেশ ভালো ভালো জানো তো, ভালো ভালো ওয়েস্টার্ন ড্রেসও কিন্তু এখানে পাওয়া যায়। ড্রাই ফ্রুটসেরও কিন্তু আমি অনেক দোকান দেখেছি। আর এই যে দেখো এটা আমার জিনিসটা দেখতে আমার ভীষণ কষ্ট লাগে, এই যে পিঠে চাপিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারটা। তো এই যে দেখো যেটা বললাম, এই দোকানটা একদম প্রচুর একদম রাস্তার মোড়ে মোড়ে, কিন্তু আর কিছু পাও আর না পাও এই দোকানটা কিন্তু পাবেই পাবে। আর এই যে এখানেও অনেক দেখো অনেক সুন্দর সুন্দর সাজগোজের জিনিস আর কি, ওরা যেই ধরনের নেপালিরা যেই ধরনের জুয়েলারি পরে, তো যারা একটু এই ধরনের জিনিস একটু ডিফারেন্ট ধরনের জিনিস পরতে ভালোবাসে, ক্যারি করতে পারে, তাদের তো বেশ ভালো লাগবে। তো বেশ সুন্দর লাগছিলো জিনিসগুলো দেখতে। তবে আমি কিছুই কিনিনি, কারণ আমার কাছে না দামটা একটু অতিরিক্তই লেগেছে জানো তো, মানে অতিরিক্ত দাম বেশি লেগেছে আমার কাছে। কারণ আমি দুটো জিনিস ব্রেসলেট আমি দর করছিলাম, তো এত দাম বলছিল, তো অত দাম দিয়ে যে জিনিসটার দাম আমি জানি কম, তো সেই জিনিসটা 3 ডাবল দাম দিয়ে কেনার কোনো মানে হয় না, মানে আমার তো ভালো লাগে না, তো আমি তার জন্যে আমি নিইনি কিছু। এই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে, এটা কিন্তু একদম মানে সত্যিকারে যেটা বলে ওই যে, আর এটাকে কি বলে ছুরি টাইপের, মানে ওদের ভাষায় এগুলোকে কি বলে আমি ঠিক জানি না। তো এখানে দেখো কি সুন্দর সুন্দর কিন্তু শোপিস রয়েছে, প্রচুর শোপিস, এই সমস্ত টাইপের জিনিস কিন্তু এখানে প্রচুর আছে। দেন চলে এসেছি আমরা একদম পুরো ভিউ পয়েন্টে। আর এই জায়গাটাতে কিন্তু ট্যুরিস্টরা কিন্তু একদম আসবেই আসবে মাস্ট। আর গাড়িটা কিভাবে কি যেতে হয় সেটা আমি বলতে পারবো না, কারণ আমরা এসেছিলাম আমাদের অফিসের গাড়িতে, তাই গাড়ির ডিটেলসটা আমি ঠিক বলতে পারবো না।
তবে যেই হোটেলে বা যেখানে থাকবে তোমরা যেভাবে আসবে সেখানে বুকিং করে ঠিকঠাক করে নিয়ে তবে আসবে, সেটাই সবথেকে ভালো। ওরাই তোমাদেরকে গাইড করবে সম্পূর্ণটা, কোথায় কি যেতে হবে কি না হবে। এখানেও কিন্তু বেশ ছোট ছোট দোকান আছে, এখানেও কিন্তু শপিং। তো এখন আমরা রয়েছি একদম নেপালের সীমানা, মানে পিক পয়েন্টের এখানটা রয়েছি। তো আজকে সকাল থেকে এতটা জার্নি করা হয়েছে না, আর ভালো লাগছে না। দেখো কি সুন্দর ফুলটা। আর অনেক সকালে যেহেতু দোকানগুলো খোলে, তাই অলরেডি এই টাইমগুলোতে না, মানে এই সময়টা খুব একটা বন্ধ হওয়ার মতো নয়, তো বন্ধ হয়ে যায়। তো কেমন লাগলো নেপাল ট্রিপটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। টাটা।